তো এই হচ্ছে মেন মন্দির। এই সিঁড়ি দিয়ে একদম ওপরে উঠে যেতে হবে ঠাকুর দর্শন করার জন্য। তো আমি তোমাদের মন্দিরের টাইমটা বলে দিই। এই মন্দিরটা না ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে। আমার চারপাশটা দেখে তোমরা কিছুটা আইডিয়া করতে পারছো কত সুন্দর করে মন্দিরটা সাজানো রয়েছে। যারা দূর থেকে আসছো তাদের জন্য কিন্তু এই মন্দিরে থাকার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। এবার আমি তোমাদেরকে চার্জগুলো বলে দিই, বাট তার আগে বলি এখানে চেক ইন আর চেক আউট টাইম কটায়। এক্ষুনি ঠাকুর দর্শন করে এলাম, ভীষণ ভালো দর্শন হয়েছে, খুব ভালো পুজোও হয়েছে। আমি আমার ভোগ নিয়ে বসে পড়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আমি যাচ্ছি স্বামীনারায়ণ টেম্পলে। এই স্বামীনারায়ণ টেম্পল ডায়মন্ড হারবার রোডে ভাষায় অবস্থিত। যারা যারা স্বামীনারায়ণ টেম্পলে গেছো তারা তো জানোই মন্দিরটি ভীষণ সুন্দর। তো আমি আজ পর্যন্ত ভিডিওতে দেখেছি, আজকে আমি নিজের চোখে মন্দিরটি দেখতে পাবো, তার জন্য আমি ভীষণই এক্সাইটেড। তো এই মন্দির কটার সময় খোলে, কটার সময় বন্ধ হয়, কখন ভোগের কুপন দেয়, ভোগের কুপনের দাম কত, কখন আরতি হয়, সমস্ত কিছু আমি ডিটেলে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন বাজে সকাল 8টা, আমি রেডি হয়ে গেছি। এবার আমি বেরিয়ে যাব। আমার বাড়ি থেকে স্বামীনারায়ণ টেম্পল পৌঁছতে অনেকটাই সময় লাগবে। তো কতক্ষণ লাগলো আমি মন্দিরে পৌঁছে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এবার চটপট বেরোই। আমি মন্দিরে পৌঁছে গেছি। বাড়ি থেকে মন্দির অবধি আসতে আমার পাক্কা 1 ঘন্টা সময় লেগেছে। রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল, সেই জন্যই অনেকটা সময় লেগে গেল। তো আমি গাড়ি করে এসেছি। তো তোমরা যারা মেট্রো করে আসবে, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে জোকা মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে নেমে বাইরেই অটো পেয়ে যাবে। অটো বা বাসে করে আসলে ঠিক 10 মিনিটে মন্দিরে পৌঁছে যাবে। তো আমার গাড়িটা এখানে পার্ক করা আছে, এটা পার্কিং লট দেখতেই পাচ্ছ। আর মন্দির চত্বরে যে পার্কিং স্পেসটা রয়েছে সেটা অনেকটা বড়, আমি তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। তো আমার এখানে গাড়ি পার্ক করতে লেগেছে 50 টাকা, যতক্ষণ খুশি রাখা যাবে 50 টাকা। এছাড়া কোন ভেহিকল পার্ক করার জন্য কত কি রেট আছে দেখো, আমি এখানে স্ক্রিনে মেনশন করে দিলাম। চলো এবারে মন্দির থেকে ঘুরে আসি। যারা বয়স্ক মানুষ বা যাদের পায়ে প্রবলেম আছে বা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের জন্য এই মন্দিরে কিন্তু হুইল চেয়ারের অ্যাসিস্ট্যান্স রয়েছে। প্রথমেই সিঁড়ি দিয়ে উঠে রয়েছে ফাইবারের স্ট্রাকচার, দুপাশেই রয়েছে। এখানেও একটা ফাইবারের স্ট্রাকচার রয়েছে, হাতি, এখানেও রয়েছে হাতি। তারপরে এদিকে স্ট্রেট এসে এখানে রয়েছে স্বামীনারায়ণ ভগবানের পদচিহ্ন। তো আমি তোমাদের মন্দিরের টাইমটা বলে দিই। সকাল 7:30 থেকে বেলা 12টা অবধি খোলা থাকে, 12টার সময় বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। এই মন্দিরে 5 বার আরতি হয়। প্রথমে হয় মঙ্গল আরতি, যেটা হয় একদম সকাল 6টার সময়। তারপরে হয় শৃঙ্গার আরতি, যেটা হয় সকাল 7:30টার সময়। তারপর রাজভোগ আরতি, যেটা হয় সকাল 11টা 15। সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 6:45টার সময়। আর লাস্টে গিয়ে হয় শয়ন আরতি, যেটা হয় রাত 8টার সময়। সাজানো রয়েছে। আমার চারপাশটা দেখে তোমরা কিছুটা আইডিয়া করতে পারছো কত সুন্দর করে মন্দিরটা সাজানো রয়েছে। যারা এখানে এসছো তারা তো জানোই, আর যারা আসোনি আমি বলবো ডেফিনেটলি এই মন্দিরে এসো। মন্দির চত্বরটাও বিশাল বড়। আমি একবার ক্লোজ আপে তোমাদের দেখানোর চেষ্টা করবো যে কতটা সুন্দর করে সাজানো রয়েছে। আর এই মন্দিরটা না একদমই মেন রোডের ওপরে। আমার এপাশে দেখতেই পাচ্ছ মেন রোড রয়েছে, যেখান দিয়ে বাস গাড়ি সব যাচ্ছে। মেন রোডের ঠিক অপোজিটেই রয়েছে এই স্বামীনারায়ণ মন্দির। ছোট্ট পার্কও রয়েছে। তো যারা বাচ্চা নিয়ে আসছো, বাচ্চারা যদি ঝামেলা করে একেবারেই চিন্তা নেই। দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে এখানে একটা পার্ক রয়েছে, বাচ্চারা এখানে খেলতে পারবে।
ভোগের কুপন কাউন্টার, আমি এখানে কুপনটা নিয়ে নিয়েছি। তো যত তাড়াতাড়ি সম্ভব কুপনটা নিয়ে নেবে, কেন কি পরে পরে শেষ হয়ে যায়। আর 12:15টার সময় এসে এই কুপনটা দেখিয়ে 5 নম্বর কাউন্টার থেকে ভোগটা নিয়ে নিতে হবে। 12:15টার পরে আসলে শেষ হয়ে যাবে। তাই যত কাজই থাকুক না কেন 12:15টার মধ্যে অবশ্যই এখানে চলে এসে ভোগটা কালেক্ট করে নিও। ভেতরে অনেক আওয়াজ হচ্ছিল, সেই জন্য আমি ভাবলাম বাইরে এসে তোমাদের সাথে কথা বলি। তো এখানে 2 রকমের ভোগ পাওয়া যায়, একটা হচ্ছে খিচুড়ি ভোগ আর একটা হচ্ছে গুজরাটি থালি ভোগ। গুজরাটি থালি ভোগের কুপনের প্রাইস হচ্ছে 150 আর খিচুড়ি ভোগের প্রাইস হচ্ছে 45। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা এখানেও ভোগ খেতে পারো বা বাড়িতেও পার্সেল করে নিয়ে যেতে পারো। যদি বাড়িতে নিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু গুজরাটি থালি বা পার্সেল হবে না, খিচুড়ি ভোগ নিয়ে যেতে হবে। আর তার জন্য তোমাদের এক্সট্রা আরও 5 টাকা করে দিতে হবে, মানে 45 হচ্ছে খিচুড়ি ভোগ। যদি বাড়িতে নিয়ে যাও তার জন্য তোমাদের 50 দিতে হবে। যারা দূর থেকে আসছো তাদের জন্য কিন্তু এই মন্দিরে থাকার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। এই মন্দিরের নিজস্ব গেস্ট হাউস রয়েছে। আর যারা এখানে থাকবে তাদেরকে কিন্তু 1 সপ্তাহ আগে ফোন করে বুক করতে হবে। এখানে দেখো স্ক্রিনে একটা ফোন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, এই নাম্বারে কল করে 1 সপ্তাহ আগে বুক করতে হবে। এবার আমি তোমাদেরকে চার্জগুলো বলে দিই, বাট তার আগে বলি এখানে চেক ইন আর চেক আউট টাইম কটায়। সকাল 9টার সময় চেক ইন, আবার পরের দিন সকাল 9টার সময় চেক আউট করতে হবে। আচ্ছা, এবার রেটগুলো আমি তোমাদের বলি। যদি এসি রুম নাও সেই ক্ষেত্রে পড়বে 1500 পার হেড ইনক্লুডিং ফুড। ফুডের মধ্যে কী কী রয়েছে, যেদিন চেক ইন করছো সেদিনের লাঞ্চ ডিনার ইনক্লুডেড, আর যেদিন চেক আউট করে যাচ্ছ সেদিনের সকালবেলা মর্নিং টি আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। এবার যারা নন এসি রুম নেবে সেক্ষেত্রে পড়বে 1000 পার হেড। এখানেও কিন্তু ফুড ইনক্লুডেড, যেদিন তোমরা চেক ইন করছো সেদিনের লাঞ্চ ডিনার ইনক্লুডেড, প্লাস পরের দিন যখন চেক আউট করে যাচ্ছ সকালের টি আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। ওই পাশে মন্দির চত্বর রয়েছে, আর মন্দির চত্বরের এই পাশে এই যে বিল্ডিংটা দেখছো এখানে ভোগ দেওয়া হয়। তো এখানে এসে তোমরা ভোগ খেতে পারো। তো ভোগের পাশাপাশি কিন্তু এখানে আরও নানান রকমের খাবার দাবার রয়েছে। তো যারা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসতে পারছো না, এখানে এসে ব্রেকফাস্ট করে নিতে পারো। আমি এখানে দেখো স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি যে এখানে কী কী মেনু রয়েছে ব্রেকফাস্টে। আর এই পাশে রয়েছে রিসেপশন, আর এদিকে রয়েছে বুকস অ্যান্ড গিফট সেন্টার। ওদিকে থাকারও ব্যবস্থা রয়েছে, চলো এবার তোমাদের ওদিকটা নিয়ে যাই। এই যে সামনে যেটা দেখছো এটাই গেস্ট হাউস, এখানে থাকার ব্যবস্থা আছে। যেখানে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে তার ঠিক অপোজিটেই রয়েছে বুকস অ্যান্ড গিফট সেন্টার। এবার এখানে যাই, চলো। গিফট সেন্টারে চলে এসেছি। এখানে কি কি পাওয়া যায় আমি একবার তোমাদের ছোট করে বলে দিই। এদিকে রয়েছে নানান রকমের ঠাকুরের বই, এছাড়াও রয়েছে এদিকে ধূপ, ঠাকুরের জিনিসপত্র, ঠাকুরের ফটো রয়েছে। এখানে নানান রকমের ড্রেস রয়েছে, হার্বাল প্রোডাক্টস রয়েছে, হার্বাল মেডিসিন রয়েছে। তার পাশাপাশি এখানে ঠাকুরের আসন রয়েছে। এসো তোমাদেরকে দেখাই। তো এখানে নানা রেঞ্জের ঠাকুরের আসন রয়েছে, যেমন এই যে কাঠের এটা, এই ঠাকুরের আসনটার প্রাইস হচ্ছে 5000, এটা 3800, 7000, এরকম মানে বিভিন্ন সাইজের ঠাকুরের আসন, বিভিন্ন দাম রয়েছে। তো যেটা মিনিমাম প্রাইস রয়েছে এই যেটা আমি দেখাচ্ছি, এই সাইজের ঠাকুরের আসনের প্রাইস হচ্ছে 1500। আর সব থেকে বড় যেটা রয়েছে সেটা হচ্ছে এটা, যেটা প্রাইস হচ্ছে 15000। তো আমি তোমাদেরকে ভেতরটা একবার দেখাই। ভেতরে যে দেখতে পাচ্ছ রাজার বেশে রয়েছে, ইনি হচ্ছেন স্বামীনারায়ণ ভগবান। তো তোমরা এখানেই দর্শন করে নাও। আর ওনার পাশে যাদের দেখছো ওনারা সবাই ভক্ত। স্বামীনারায়ণ বা স্বামীনারায়ণ ভগবানের মূর্তি বাড়িতে নিয়ে যেতে চাও তাহলে সেই ব্যবস্থাও রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ এটা স্বামীনারায়ণ ভগবান, আর ওনার পাশে যিনি রয়েছেন উনি হচ্ছেন ওনার শিষ্য, মানে ভগবানের শিষ্য। তো এটা পুরোটাই পেতলের মূর্তি, প্রাইস হচ্ছে 20000। এছাড়া এখানে আরও পেতলের মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছ, যেমন এই পেতলের মূর্তিটার প্রাইস হচ্ছে 16000। এটা কিন্তু স্বামীনারায়ণ ভগবানের বাল্যকালের রূপ, নীলকণ্ঠ বর্ণী। এখানে আরও ছোট দুটো সাইজ রয়েছে, এই সাইজটার দাম 690, এই সাইজটার দাম 320। তো এগুলো স্বামীনারায়ণ ভগবানের ছোটোবেলার রূপ নীলকণ্ঠ বর্ণী। আজকে না মারাত্মক রোদ গরম, মানে আমি ভিডিও কি করব তাকানোই যাচ্ছে না, এত রোদের তেজ। আর এই যেই তো ঘামছি, টিপটা তো বারবার খুলে যাচ্ছে, এবার তো কোথায় পড়ে গেছে আর খুঁজেও পাচ্ছি না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি এখন মন্দিরের সামনে আবার চলে এসেছি। এবার মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন করবো। আর আমি আরেকটা কথা বলে রাখি, মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকমের কোনো ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, সেই জন্য আমি মন্দিরের ভেতরে ঠাকুর তোমাদের দেখাতে পারবো না। তো চলো দর্শন করে আসি, দর্শন করে এসে আবার কথা হচ্ছে।
মেন মন্দির, এই সিঁড়ি দিয়ে একদম ওপরে উঠে যেতে হবে ঠাকুর দর্শন করার জন্য। আর মন্দিরের বাইরেই এখানে দেখতে পাচ্ছ প্রসাদের কাউন্টার রয়েছে, এসো। আচ্ছা, তো আমি এবার মন্দিরে উঠবো। মন্দিরে ওঠার আগে তোমাদের কটা জিনিস বলে দিই। এক হচ্ছে সকালবেলা আসলে মন্দিরের বাইরেই জুতো খুলতে পারবে, এখানে দেখতেই পাচ্ছ জুতোগুলো খোলা রয়েছে। এছাড়া ওদের আলাদা করে শু কাউন্টার রয়েছে, যেটা সন্ধ্যেবেলা ইউজ করা যাবে, কেন কি সন্ধ্যেবেলা প্রচণ্ড ভিড় হয়, তার জন্য ওখানে শু কাউন্টার করে রেখেছে। এবার আমি যেখানে দাঁড়িয়ে আছি মন্দিরের পাশেই এখানে একটা প্রসাদ কাউন্টার রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে প্রসাদ রয়েছে। এই যে দেখো এরকম বক্স রয়েছে, তো এই প্রসাদের বক্সগুলো হচ্ছে 100 টাকা করে। আর এই যে 100 টাকা দিয়ে প্রসাদটা কিনছো, এই 100 টাকাটা টোটালি ডোনেশনে চলে যাচ্ছে। তো এখানে দাদা রয়েছে, মন্দিরের এক দাদা, তো ওনার থেকে ভালো করে জেনে নিচ্ছি। এখানে যত টাকা প্রসাদ বিক্রি হয় এই টোটালি টাকা ডোনেশন। এই ওয়ার্ল্ড টপ 5 সোশ্যাল ওয়ার্কার টেম্পল আছে, আপনারা এখানে পার্কিং দিচ্ছেন, ইয়া ক্যান্টিনে খাচ্ছেন, ইয়া আপনি প্রসাদ কিনছেন, আপনি ভেবে রাখবেন কি আপনি একটা দান করে যাচ্ছেন। এই টাকা থেকে আমাদের এখানে চোখে অপারেশন হয়, বাচ্চাদেরকে ফ্রি এডুকেশন দেওয়া যাচ্ছে, প্লাস আমাদের এখানে বড় বড় ক্যাম্প হয় এইসব টাকা থেকে। আর আপনাদের মাধ্যম থেকে, আপনাদের ব্লকের মাধ্যম থেকে আপনি সব দর্শনার্থীকে এটা বলতে এসেছি, মন্দিরে যখন আসবেন কিছু নিয়ম আছে, যে ফার্স্ট আপনি শর্ট ড্রেস পরে আসতে পারবেন না, যেটা আমাদের মন্দিরে পুরো পাবন্দি করা আছে, শর্ট ড্রেস পারমিশন নেই। অনেক ব্লকার আছে, আমরা ব্লকে বলতে চাই না, দিদিভাই তা ভালো ব্লকিং করছে, তার জন্য আমি ওনার থেকে আপনাদেরকে জানাতে যাচ্ছি, মন্দিরে আপনারা কেউ রিলস করতে পারবেন না। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অর্ডার হয়ে গেছে, মন্দির পরিষেবিতে রিলস করা পুরো বারণ আছে। আপনারা আসবেন, দর্শন করবেন, ছবি তুলতে পারবেন, লেকিন কিছু নিয়ম আছে, ওটা আপনাদেরকে সবাইকে ফলো করতে হবে। তোমরা তো দাদার থেকে শুনেই নিলে এই মন্দিরে কি রুলস অ্যান্ড রেগুলেশন। আর একটা কথা আমি তোমাদের বলে দিই, আজকে এই মন্দিরে একটা ক্যাম্প হচ্ছে, ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য একটা ক্যাম্প হচ্ছে। যাদের হাত পা নেই তাদের জন্য এখানে আর্টিফিশিয়াল হাত পা বানানো হচ্ছে এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে তাদের দেওয়া হবে। এবং এই যে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আজকে এসছে, যাদের জন্য যে ক্যাম্পটা হচ্ছে, তাদের জন্য এখানে খাওয়ার সম্পূর্ণ ফ্রিতে ব্যবস্থা রয়েছে, প্লাস ওদের থাকারও একটা ফ্রিতে ব্যবস্থা করা হয়েছে। এক্ষুনি ঠাকুর দর্শন করে এলাম, ভীষণ ভালো দর্শন হয়েছে, খুব ভালো পুজোও হয়েছে। তো আমি ভেতরে যে ঠাকুরগুলো দেখলাম তোমাদেরকে বলে দিই, শিব পার্বতী গণেশ রয়েছে, রাম সীতা বজরংবলী রয়েছে, স্বামীনারায়ণ ভগবান রয়েছেন, মহারাজদের মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে। তো খুব ভালো দর্শন হয়েছে। আর যখন ভেতরে গেছিলাম মন্দিরে, ওখানে না স্বামীনারায়ণের একটা সোনার মূর্তি করা রয়েছে, সেখানে জল ঢালা যায়। তো এই যে আমি ওখান থেকে ঠিক তার উল্টো দিকে একটা কাউন্টার আছে, ওই কাউন্টারে যদি 50 টাকা দাও, 50 টাকা দিলে দুজন জল ঢালতে পারবে। আর যদি 4 জন হয় সেক্ষেত্রে 100 টাকা দিতে হবে। তো আমি জল ঢালার জন্য কুপন কাউন্টারে গেছিলাম, তো আমাকে এরকম একটা প্যাকেট দিয়েছে। আমি যখন 50 টাকা দিলাম, প্যাকেটের ভেতরে এরকম একটা জলের বোতল রয়েছে। আমি একবার খুলে দেখাই প্যাকেট থেকে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এরকম একটা জলের বোতল দিয়েছে, তার সাথে একটা এরকম ধাগা দিয়েছে, আর প্রসাদ দিয়েছে। এই যে প্রসাদের প্যাকেট দিয়েছে, এর জন্য আমি 50 টাকা দিয়েছি, যেই তো ঠাকুরের মাথায় জল ঢালবো। তো আমার এই জলটা ইউজ করতে হয়নি, ওরা ভেতরে জলের আলাদা ব্যবস্থা করেছিল, তো আমি ঠাকুরের মাথায় জল ঢেলেছি। তো এখন অলমোস্ট 11:15 বাজে, আর দেরি করা যাবে না। এবারে ওদিকে ভোগও শুরু হয়ে গেছে, দেরি করলে কিন্তু ওদিকে ভোগ মানে যতই তুমি কুপন কেটে থাকো, হয়তো শেষ হয়ে গেলে লাস্ট অবধি নাও পেতে পারো, যেটা আমি শুনলাম। তো সেই জন্য দেরি করা যাবে না, চলো এবারে যাই, গিয়ে ভোগটা খেয়ে নিই। আমি জাস্ট এইমাত্র ভোগ নিয়ে এলাম, তো ভোগে কি কি রয়েছে সেগুলো আমি তোমাদেরকে সেপারেটলি দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখানে কি পরিমাণ ভিড়, প্রচুর দর্শনার্থীরা এসছে, ঠাকুরকে পুজো দিয়ে এখন ভোগ খাচ্ছে। তো চলো আগে ভোগটা খেয়ে নিই। আমি আমার ভোগ নিয়ে বসে পড়েছি, একদম লাস্ট টেবিলে এসে বসতে পেরেছি, এত ভিড় এখানে। তো আমি গুজরাটি থালি নিয়েছি, প্রাইসটা তোমাদের আগেই বলেছিলাম, যে আমি কুপনটা কেটেছিলাম সেটা নিয়েছিল 150। তো এবার এই থালির মধ্যে কি কি রয়েছে দেখো। তো ভোগের মধ্যে রয়েছে রাইস, পুরি, এখানে 4 পিস পুরি রয়েছে, ধোকলা, মিষ্টি, স্যালাড, এখানে একটা মিক্সড পিকল রয়েছে, ছাশ, এটা আলু মটরের সবজি, এটা ছোলার সবজি, আর এখানে রয়েছে ডাল।
ভোগ খাওয়া হয়ে গেছে আর ডট 12টায় কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে। তো এখন বাজে 12:20 মধ্যে আমাদের সকলের ভোগ খাওয়া শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। বাট তার আগে আমি তোমাদের বলবো আমার কিন্তু এই মন্দিরটা ভীষণ ভালো লেগেছে। তোমাদেরকে আমি বলবো যারা যারা এই মন্দিরে আসনি অবশ্যই একবার এসে দর্শন করে যেও, ভীষণ ভালো লাগবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ডেফিনেটলি ফলো করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।